ভোর 4টের সময় বিষ্ণুপুর স্টেশনে নেমে ভাবতেও পারিনি যে আমাদের জন্য সারাদিনে কি চমক অপেক্ষা করে রয়েছে। চলুন দেখা যাক। বিষ্ণুপুরে থাকার জন্য অনেক হোটেল থাকলেও আমরা বেছে নিয়েছিলাম ইয়থ হোস্টেলকে। অতীতকালের মল্লরাজাদের রাজধানীতে ছড়িয়ে আছে অসংখ্য টেরাকোটা আর পোড়ামাটির মন্দির। সময়টা ডিসেম্বরের শেষ হলেও যথেষ্ট গরম ছিল। সাত আটশো বছরের পুরনো মন্দিরের পোড়ামাটিগুলো এখনো প্রায় অটুট। টেরাকোটার কাজে অনেক রামায়ণের কাহিনী মন্দিরের গায়ে খোদিত। দুপুরে খাওয়া দাওয়া সেরে দলমাদল কামানের সামনে পৌঁছে জানতে পেরেছিলাম কাছের চোরবাংলো মন্দিরের সামনের ময়দানে মেলার কথা। মেলা প্রাঙ্গণে চলছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
গল্প। চলুন গল্প শোনা যাক। আচ্ছা, মোকচের চাচা বলে একজন আমাদের বাড়িতে ছোটবেলায় খুব আসতো। তো একদমই গ্রামের লোক, সরল সাদাসিধে লোক। তা আমার দাদা বড়দা তখন উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কলেজে ভর্তি হয়েছে, কলেজে যাবে। আর আমি তখন 5-এ পড়ি, একদমই ছোট বাড়িতে। তো মোকচের চাচা মাঝে মাঝে আমাদের বাড়িতে সকালবেলা আসতো, চা রুটি টুটি এসব খেত, গল্প করে চলে যেত। তো আমার দাদা রেডি হচ্ছে কলেজে যাবে বলে। তা মোকচের চাচা এসে মাকে জিজ্ঞেস করছে যে, হ্যাঁ গো ছোট বৌদি, হ্যাঁ বড়বাবু কোথায় যাবে গো? মা বলেছে ছেলে কলকাতায় যাবে, কলেজে ভর্তি হয়েছে। তখন মোকচের চাচা বলছে যে, বড়দা কলকাতা যাবে? মা বলেছে হ্যাঁ। বলেছে, আমার তুমি যাই বলো ছোট বৌদি, আমি কোনোদিন কলকাতা যাবনি। মা বলছে কেন? তখন সে তার অভিজ্ঞতা শোনাচ্ছে, জীবনে একবারই সে কলকাতায় গিয়েছিল এবং তারপরে সে প্রতিজ্ঞা করেছে আর কোনোদিন কলকাতায় যাবে না। কেন সেইটা সে গল্পটা আমায় শোনাচ্ছে, আমার কোলে বসিয়ে আমি আদর করে শোনাচ্ছে। একদম ছোট 5-এ পড়ি বাচ্চা, হ্যাঁ, কোলে বসিয়ে মোকচের চাচা আমার গল্প শোনাচ্ছে। বলছে, বুঝলে ছোটবাবু, আমি জীবনে ওই একবারই কলকাতা গেছিলাম। তা সে কলকাতা যেতেই হবে বলে আমনগরে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছি। তা দেঁড়ে বাস আর এই স্টেশন না, বাস আর এই স্টেশন না, অনেকক্ষণ দেঁড়ে শেষে দেখি আসি রে বাস এই স্টেজে। তা আমি নেই পেয়ে উঠে সেই দেখে অটো ধরে দেঁড়ে আছি। এবার দেঁড়ে খানিকক্ষণ বাদে কন্ডাক্টর আছে, বলতেছে, বাবু তোমার টিকটিস দেখি, টিকটিস। আমি বললাম, তো কর্তা তোমার টিকটিস কত করে দিতে হবে? বললো, টিকটিস 1 আনা করে দিতে হবে। আমি বললাম, দাও 10টা টিকটিস দাও। সে বললো, তোমার আর সব নোক কই? আমি বললাম, আমার নোক নিয়ে আমি একাই নোক, তুমি আমার 10টা টিকটিস দাও না, আমি পরে আমনগরের বাজারে বেশি পয়সায় ঝেড়ে দেবো। সে বললো, ওইরকম করলি নাকি হবে নি, ঝাঁতগুন নোক তেতগুন টিকটিস কাটতেই হবে বলে আমার একখান টিকটিস হাতে গইচে দিলে। আমি সে টিকটিসে বাড়িপুরের স্টেশনে গিয়ে উইলিছি। এবার উইলে গিয়ে স্টেশনে গিয়ে দেখি সব ভদ্রলোকেরা নেইন দিয়েছে। তো এবার সে নেইন দিয়ে সামনে গিয়ে দেখি সে এক নূর কল আর সব নোর ভেদ হাত গইলে দিয়ে টিকটিস বার করতে। আমি ভাবদিস কি করব, হাত গইলে দেবো ওই নোর মধ্যে দিয়ে। তা একজন বললো, কই তোমার টিকটিস নাও, নোর ভেদ হাত গইলে দাও। তা হাত গইলে দিয়ে বললাম, বড়বাবু একটা কলকাতা যাওয়ার টিকটিস দাও। বলতে একটা ঘটান করে আওয়াজ করলো, করে একখান কি হাতে গইচে দিলে। সে আমি নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে পা ভেড়ে আসতে, সে ট্রেন আর আসে না। সবে ভাবদিস কি করলি, কি করতে হয়। এমন সময় দেখি, ছোটবাবু তুই বললি বিশ্বাস করবি নি, সে কালো সরু নোর ওপর দিয়ে আসে মশিনাগাতি গাড়ি ঢেকে কেটে বেঁধে দিয়ে ছুটে এসতেস। এইবার সে গাড়ি এসে যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, সে আমি নেই পেয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছে, আমার সে ছাল গেছে ছিঁড়ে আর টিকটিক গেছে হেইরে। তাও সে কোনো রকমে একখানা সে কম্পার্টমেন্টে গিয়ে উঠেছি। খানিক দূর যাবার পর একটা কালো কোট পরা বাবু উঠবে নি, উঠে আমার বলতে এস, কই তোমার টিকটিস দেখি, টিকটিস। আমি বলুন, কর্তা, আমার সে পড়ে গিয়ে টিকটিস গেছে হেইরে। সে শুনলো নি, আমার নোড়া ধরে উইলে দিলে আর পেছন থেকে কে ছেঁড়াকানি নেগড়ে দিয়েছে আর মশিনাগাতি গাড়ি ঠিক জানতে পেরেস। অমনি সে ভোঁ করে বাঁশি দিয়ে আর পেলে যাবে নি। তা আমি সেখান থেকে নেবে খানিক দূর হেঁটে গিয়ে দেখি সে এক সিনেমা, সেখানে সব বায়োস্কোপ দেখতেস। গিয়ে দেখি সেখানেও সে নোরকল। তখন তো নোরকল আমি বুঝতে পেরে গেছি। নোর মধ্যে টিকটিস নিয়ে আমি সে ঢুকতে যাবো, এক সম্বন্ধে আমার সে টিকটিস ছিঁড়ে দেবে নি। আর আমি সে ঝগড়া বেঁধে দিয়েছি। আমি বলেছি, তোমার বাপের টিকটিস আছে, পয়সাতে টিকটিস কাটিয়েছি, পয়সাতে টিকটিস কাটিয়েছি, তুমি টিকটিস ছেড়ে দেবে মানে আমার টিকটিস জুড়ে দিতে হয়। সে বললো, ওরম করলি হবে নি, ওইরমই করতে হয়। বলেছে, আমার জোর করে ঠেলে ঢুকে দিলে। আর সে ছোটবাবু বললি বিশ্বাস করবি নি, ঢালা ঘরময় অন্ধকার আর নগ্নি গান বাজবেশ। তা সেখানে গিয়ে আমি ঠ্যাং তুলে আর বসে আছি। এইবার দেখি খানিকক্ষণ বাদে পর্দার ওপর একটা মেয়ে নোকের ওপর একটা ব্যাটা নোক ছুরি মারতেস, আর হল শুদ্ধ ভদ্রনোক বসে আছে, কোনো পেতিবাদ নেই। আমি উঠে গিয়ে কারুর কিছু না বলে মেরিছি সেই মদ্যনকির বুকির ছাতায় এক নাতি, আর সে পর্দা গেছে ছিঁড়ে আর আমার সব পালা করে পিটতেস। সেখান থেকে বেরিয়ে আমি তখন তো খুব গায়ে লেগেছে, হাঁটতে আসছি, আবার ট্রেনে উঠে বাড়ি ফিরতে হবে। দেখি একটা নোকের বাড়ি নেট জ্বলতেস। আমি দেখে কল তো ঠিক করে দিচ্ছি, নে আমনগরের বাস স্ট্যান্ডে নেমে আর বাঙাল মাস্টারের দোকান থেকে এক নিচি কাতার দড়ি, একটা ঠোঙার মোমবাতি কিনে নে, বাড়ি গিয়ে আর কাটে সেই কাতার দড়ি দিয়ে ঝুইলে দে আর ঠোঙার মধ্যে মোমবাতি জ্বাইলে দে। আর আমার বউয়ের ডাকতিস, ও বউ দেখবি আর কিরম ঘরে ভদ্রলোকদের মতো নেট জ্বলতেস। আর সে বলতে আমার ঘরের চাল জ্বলে উঠবি নি। তারপর সে পানি ফানি দে কোনো রকমে নিয়ে বিছি, তারপর থেকে নাকে খত দিয়েছি, আর কোনোদিন কলকাতা যাবনি। চলুন যাওয়া যাক শুশুনিয়া পাহাড়।
সেই 86 সাল থেকে এই পাহাড়ে আসছি। প্রথম দিকে পাহাড়টাকে অনেকটাই ন্যাড়া মনে হতো, কিন্তু এখন প্রচুর গাছ হয়েছে এই পাহাড়ে। প্রত্নতাত্ত্বিকরা শুশুনিয়া পাহাড়ের গায়ে একটি শিলালিপি খুঁজে পেয়েছেন এবং পাওয়া গেছে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অনুমান করা হয় 4র্থ খ্রিস্টাব্দে রাজা চন্দ্রবর্মা নামে একজন এখানে সম্ভবত পাহাড়ের মাথায় একটি দুর্গ নির্মাণ করেছিলেন, যদিও সেই দুর্গের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই জঙ্গলে সেরকম কোনো বন্যজন্তু না পাওয়া গেলেও সাপের উপদ্রব অবশ্যই আছে। শিলালিপি থেকে যে পথ জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে গেছে, সেই জঙ্গলে 2 প্যাঁচার বাস। অনেকেই মনে করেন এই 2 প্যাঁচা হচ্ছে এই জঙ্গলের রক্ষক। খুব কম মানুষেরই সৌভাগ্য হয়েছে এই 2 প্যাঁচার দেখা পাওয়ার। একবার আমার হাত 10 দূর দিয়ে উড়ে গেছিল এই 2 প্যাঁচা। জঙ্গলের ভেতর আমি চুপচাপ থাকতেই পছন্দ করি, যাতে করে বাতাসের শব্দ, পাতা পড়ার আওয়াজ হারিয়ে না যায়। কিন্তু প্রাণের স্ফূর্তি রুখবে কে? তুমি তাই গো আমার পরানো যাহা চাই, তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চাই, তুমি তাই গো আমার স্বাধীনেতে অন্ধকার হেথা নিঝুম চারিধার, হেথা ঊর্ধ্বে উঁচায়ে মাথা দিল ঘুম, হেথা ঊর্ধ্বে উঁচায়ে মাথা দিল ঘুম, যত আদিম মহাদ্রুম, যত আদিম মহাদ্রুম, যত আদিম মহাদ্রুম। সুন্দরবনে সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেই সে গাছ, গাছটি সুন্দরবনে। চারিদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ, কচি সবুজ পাতার না। গাছের আগায় এক শ্রেণীর সবচেয়ে সেরা সেই শ্রেণীর, নিটটি ধরে ডাল, ডালটি ধরে গাছ, গাছটি সুন্দরবনে। চারিদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ, কচি সবুজ পাতার নীড়ের ভেতর একশো ডিম, সবচেয়ে সেরা সেই সে ডিম, ডিমটি ধরে নীড়, নীড়টি ধরে ডাল, ডালটি ধরে গাছ, গাছটি সুন্দরবনে। চারিদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ, কচি সবুজ পাতার না। এবার ফেরা যাক